बस don't touch anymore. हाँ, second year student for 12th class. We are doing transformation, changing help us to complete, to write free sentence and to speak freely. In fact, these are the components of English language. In this transformation, there are several elements of grammar. At the very beginning, there is voice, degree, affirmative to negative, aside থেকে exclamatory, and simple complex compound. The most major thing is simple complex compound. It's a very easy thing. If any student wants to understand it, it is nothing but as like as water. এখন আমরা দেখি, now let us see how we can understand transformation, simple complex compound. To understand simple complex compound, we have to mark two things. One is structure. Next is its meaning, textual meaning. What does the sentence says? What is the meaning of the sentence? প্রথমে স্ট্রাকচার লক্ষ্য রাখতে হবে, পরে সেন্টেন্সটা কি বলে। স্ট্রাকচারটা আমরা একটু মার্ক করি। সিম্পলের স্ট্রাকচার অলওয়েজ একটা সাবজেক্ট একটা ভার্ব, ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব, আর সাথে একটা ফ্রেজ থাকে। ওই ফ্রেজটা ভেঙে আরেকটা সাবজেক্ট ভার্ব যাতে বাদ করা যায়। কমপ্লেক্স করতে গেলে একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব, ডাবল সাবজেক্ট অর মোর দেন ডাবল সাবজেক্ট আর মোর দেন ডাবল ভার্ব। ট্রিপল হতে পারে, মিন্স যতগুলি সাবজেক্ট ততগুলো ভার্ব, অ্যাজ মেনি সাবজেক্টস অ্যাজ মেনি ভার্ব। আর সাথে একটা করে লিঙ্কার্স থাকে বা কানেক্টর থাকে, লিঙ্কার্স ডবল থাকতে পারে, অ্যাজ সিন্স থাকতে পারে, জয়নিং থেকে থাকতে পারে, ইফ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব। কম্পাউন্ড এইটার মতোই, কমপ্লেক্সের মতোই, ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, কিন্তু আর দুটা জিনিস এখানে মনে রাখতে হবে। এই সাবজেক্ট দুটা সাবজেক্ট যদি এক হয়, পরের সাবজেক্টটা লাগবে না, এই ব্রেকেট দিয়ে দিছি বৃত্ত। এই ভার্ব দুই ভার্ব এক হলে পরের ভার্বটাও লাগবে না, তাহলে কি লাগবে? শুধু অবজেক্টটা লাগবে। নিয়ম হলো আর কি, এখানে দুটা ঘটনা থাকে, এই দুটা ঘটনার মধ্যে এখানে দুটা ঘটনা আছে, এইখানটা আমি ওখানে নিয়ে যাব। যে ঘটনাটি আগে ঘটছে, দ্য ইনসিডেন্ট হুইচ হ্যাজ অকার্ড আর্লিয়ার, যে ঘটনাটা আগে ঘটছে সেটাকে আগে লিখতে হবে, পরের ঘটনাটা পরে লিখবো। আমরা একটু পর লিখবো, লিখলে জিনিসটা প্রমাণ পাবো। আগের ঘটনা আগে, পরের ঘটনা পরে। এটা লেখার সময় তাহলে দুটা জিনিস ফলো করতে হবে, সাবজেক্টগুলি বা ভার্বগুলি দুটি এক হলো কি না। যদি আলাদা হয় তাহলে থাকবে, উঠবে না, লিখতে হবে আর কি। আর যদি সেম হয় তাহলে লাগবে না। যেমন শি ইজ পুয়ার বাট অনেস্ট, ওপারে শি ইজ ছিল আর লিখতে হলো না, কেন ওপারেও শি ইজ আছে, তাই এপার আর শি ইজ লিখতে হলো না। আমরা একটু উদাহরণে আসি, দেখি কি করে এটা করা যায়। I know the blind man. নিশ্চয়ই সিম্পল আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নিশ্চয়ই সিম্পল আছে, একটি সাবজেক্ট একটি ভার্ব। এখন আমরা এখানে এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিয়ে যাব। দেখি কিভাবে যায়। এই যে এখানে এই অবজেক্টটা একটা বড় করে দেওয়া, তিনটা এখানে ওয়ার্ড আছে, আর একটা আর্টিকেল আছে, একটা অ্যাডজেক্টিভ আছে, একটা নাউন আছে। গ্রামারে বলা হয় দুইটি নাউন পাশাপাশি বসতে পারবে না, তাহলে আগে একটা অ্যাডজেক্টিভ হতে হবে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ব্লাইন্ড ম্যান, এই লোকটার দোষগুণ প্রকাশ করে। অ্যাডজেক্টিভটা কোথায় বসে? নাউনটার আগে। তাহলে প্রথমবারে আমরা এটা বাদ দিয়ে লিখব, এইটা বাদ দিয়ে লিখব।
আমরা কমপ্লেক্স করতেছি। I know the man. The man. এই যে I know the man, ব্লাইন্ডটা বাদ দিলাম, এখন ব্লাইন্ডটা বসাবো, কিন্তু তার আগে একটা রিলেটিভ প্রোনাউন বসাবো। এটা কি? মানুষ। এই যে এখান থেকে একটা সাবজেক্ট ধার করতে হবে, এখানে আরেকটা সাবজেক্ট ভার্ব নেই, ধার করতে হবে, যে ধার দেয়, এগুলো সাবজেক্ট হিসাবে ধার দেয় বা লিঙ্কার হিসাবে ধার দেয়, আর এগুলো ভার্ব হিসাবে ধার দেয়। এখন দেখবো এখানে 9টা ডব্লিউএস আছে। হু মানুষের বেলায় ধার দেয়, হুইস শিশু পশু বস্তুর বেলায় ধার দেয়। এখন এটা মানুষ, তাহলে কোনটা লিখবো, হু না হুইস? নিশ্চয়ই হু। হু। এইটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট হলে এখান থেকে ভার্ব ধার নেবে, প্রেজেন্ট থেকে, প্রেজেন্ট থেকে এম ইজ আর ইজ, হু ইজ। এখন কোনটা লিখবো? এই যে ব্লাইন্ডটাতে বাদ দিলাম, I know the man who is blind. এখন কি হলো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা একাধিক সাবজেক্ট ভার্ব পাই গেছি। এখন অর্থটাও ঠিক আছে। আমি অন্ধ লোকটাকে চিনি, আমি লোকটাকে চিনি যে হয় অন্ধ। তাহলে এটা এখন কমপ্লেক্স হয়ে গেল। এখন আমরা কম্পাউন্ড করি। কম্পাউন্ড করি। কম্পাউন্ডের নিয়ম হলো আগের ঘটনা আগে লিখতে হবে। আগে আমি লোকটা চিনি না লোকটা আগে অন্ধ ছিল? নিশ্চয়ই লোকটা আগে অন্ধ ছিল, তাই আমি তাকে চিনি, অন্ধ ম্যান। The man is blind. Blind. And I know him. Subject, verb, object. Subject, verb, object. এই যে হয়ে গেল, মানুষটি অন্ধ এবং আমি তাকে চিনি। সাবজেক্ট দুটাই আমরা ইউজ করলাম কেন? দুটা সাবজেক্টই আলাদা। ভার্ব দুটাই ইউজ করলাম কেন? দুটি ভার্বই আলাদা। এইটা কিন্তু কম্পাউন্ডে লক্ষ্য রাখতে হবে। সাবজেক্ট আলাদা হলে অবশ্যই ইউজ করতে হবে, ভার্ব ডিফারেন্ট হলে ভার্বটাকেও ইউজ করতে হবে। আমরা এইটুকু বুঝছি। এখন আমি দেখি এই কমপ্লেক্সটা কি। এটাই পরীক্ষার হলে বহুবার আসছে, সিম্পল বানাও। এইটাকে সিম্পল বানাতে বলছে, তাহলে এখন আমি কি করবো? এটা তাহলে আমাকে ওইখানে যেতে হবে। এইটা যাবে কোথায়? এইটুকু যাবে কোথায়? এইটুকু ধার করা। ট্রান্সক্রিপশন করতে গেলে সর্বপ্রথম আমাদের নজরটা এখানে থাকতে হবে, যে ধার করা গ্রুপ থেকে কেউ আসছে কিনা, ধার দেয়, ধার করা সাবজেক্ট ভার্ব। ধার করা গ্রুপ থেকে আসছে কিনা, হু ইজটা এখান থেকে ধার করছি, ইজটা এখানে ধার করছি। ধার করা আমি যে ফ্রেন্ড থেকে যে জিনিসটা ধার করে নিয়ে আসছি সেটা আমাকে শোধ দিতে হবে। বাস আমি শোধ দিলাম, তাহলেই হয়ে গেল। তাহলে ব্লাইন্ডটা কোথায় বসবে? ম্যানটার পিছনে না, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। এই কথাটা মনে রাখতে হবে। ম্যান ব্লাইন্ড হয় না, ব্লাইন্ড ম্যান। গার্ল বিউটিফুল হয় না, বিউটিফুল গার্ল। অ্যাডজেক্টিভটা আগে বসে, নাউনটা পরে বসে। আমি এই নাউনটা, এই অ্যাডজেক্টিভটা কোথা থেকে নিয়ে এসেছি? এখান থেকে নিয়ে এসেছি। আমার ফ্রেন্ডের সাইকেলটা আমি ধার করে নিয়ে আসছিলাম, ওর উঠানে ছিল, আমাকে উঠানেই রেখে আসতে হবে। আদারওয়াইজ ফ্রেন্ড মাইন্ড না করলেও তার আম্মু মাইন্ড করবে। তাহলে এটা নিয়ম হলো, যেখান থেকে আমি নিয়ে আসছি সেখানে দেখবো। ব্লাইন্ডটাকে আমি নিয়ে আসছি এই নাউনটার আগের থেকে, তাহলে ওখানে সেট করবো, আর এটা ধার করাটা বিদায় করে দিলাম, বাস হয়ে গেল। আই নো দ্য ব্লাইন্ড ম্যান, তাহলে সিম্পল হয়ে গেল। নিশ্চয় ব্যাপারটা বুঝছি। আর একটা উদাহরণ যাই। I caught a running bus. আমি একটা রানিং বাস ধরেছিলাম, চলন্ত বাস। কিসে আছে? সেম আগের মতো। এইটা অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আইন যে আছে অ্যামিজান নাই, তাহলে সেটাকে বলা হয় জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল।
আর যদি আর্টিকেল এবং নাউনের সামনে বসে, এই নাউনের সামনে বসছে, তাহলে এটা দোষগুণ প্রকাশ করে, বাসটার দোষগুণ, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সেম আই কট এ রানিং বাস কমপ্লেক্স করতে কি করব আমরা? আই কট এ বাস হুইচ, এইবারটা হুইচ হবে, শিশু পশু বস্তু, এই বস্তু হুইচ, হুইচ কট কোন টেন্স? পাস্ট টেন্স, তাহলে এবার ওয়াজ গেলাম, এটা লক্ষ্য রাখি। এখন ইজ দিলে কিন্তু ভুল হবে, টেন্স এক থাকতে হবে। হুইচ ওয়াজ, ওই যে রানিংটা, সেম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট আর এটা ভার্ব, এটা অক্সিলারি, এটা প্রিন্সিপাল ভার্ব। কে বুঝেনি? হুইচ ওয়াজ রানিং। এখন আমরা কম্পাউন্ড করব, এটা কমপ্লেক্স গেল, কম্পাউন্ড করব, কম্পাউন্ড কি লিখবো? আগে আমি বাসটা ধরছি না আগে বাসটা চলছিল, দৌড়াচ্ছিল? আগে বাসটি দৌড়াচ্ছিল, একটা চলন্ত বাস ধরছি, তার বাসটা থামেনি, তাহলে দি বাস ওয়াজ রানিং, আগে ঘটনা আগে। And I caught it. The bus was running and I caught it. Subject আমরা দিয়ে দিছি, এখানে was running ভার্ব, এখানে caught ভার্ব, আলাদা তাই দিয়ে দিছি। বাসটা দৌড়াচ্ছিল এবং আমি এর ধরেছিলাম, এটা আমরা বুঝছি। তাহলে কি হলো এখানে? আগের ঘটনাটা আগে আনতে হবে, না হলে দিবে না। I caught a bus and it was running, সার মার্কস দিবেন না। নিয়ম হলো আগের ঘটনা আগে, পরের ঘটনা পরে। আরেকটা এক্সাম্পলে যাই, কতজন ওকে, she is poor but honest। এইবারটা দেখি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শুধু অবজেক্ট, এইটার সাবজেক্ট ভার্ব নাই। কেন সাবজেক্ট ভার্ব নাই? এই সিজটাই এখানে ছিল তাই নাই। নিয়ম হলো দুই সাবজেক্ট এক হলে, দুই ভার্ব এক হলে পরটা দেওয়া যাবে না, দিলেই মার্কসটা কেটে যাবে। তাহলে ওখানে দিতে পারলাম না। আগের বারে দিলাম কেন? আগের বারে সাবজেক্ট ভার্বগুলো আলাদা ছিল। এখন যদি বাট থেকে কম্পাউন্ড আছে, আমরা যদি কমপ্লেক্সে যাই, তাহলে বাটের কমপ্লেক্স হলো দো অল দো। ফর্মুলা, এটা ফর্মুলা আছে, আমি নেক্সট টাইম ফর্মুলাটা দেখাবো। বাটের কমপ্লেক্স হলো দো অল দো। তাহলে এখন দো নিয়ে আসি, দো শি ইজ পুয়ার, আর দো আসাতে বাটটা চলে গেল, এখন ওই সিজটা আবার আনতে হবে। শি ইজ অনেস্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, আর দো বসলো, দো বা অল দো। বাট হলে দো বা অল দো আসে, বাট হলে দো বা অল দো আসে, ফর্মুলা থেকে এসছে। সিম্পল করলে কি হবে? এখন আসবে ইনস্পাইট অফ, বাট দো অল দোর সাথে সিম্পল লিংক আছে, ইনস্পাইট অফ, সিম্পল ইনস্পাইট অফ, অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ, ডেসপাইট হলে অফ লাগবে না, ইনস্পাইট অফ। এখন এর ফ্রেজ, দুইটি মিলে ফ্রেজ হলে সাবজেক্ট আর থাকতে পারবে না, সাবজেক্টকে পসেসিভ বানাতে হবে। শি পসেসিভ কি? শি, হার, হার, এরা 9টা পার্সন গুলো 9টা জায়গায় থাকে, 9টা পার্সন সবসময় 3টা চেয়ারে চেঞ্জ হয়। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ। I, me, my, we, us, our, you, your, he, him, his, she, her, এই যে হার লিখবে in spite of her। আর এই পসেসিভ নাউন ছাড়া বসে না, কিন্তু ইনফ্যাক্ট এটা অ্যাডজেক্টিভ, এটাকে এখন নাউন বানাতে হবে। পোর নাউন কি? পোভার্টি, in spite of her, পোভার্টি, এবার চলে গেল। আর একটু যা আসতে থাকলো,
she is honest. সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর এটা পুরো একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। এই যে ফ্রেজটা আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, আমরা ওই পারও রাখতে পারবো, এ পারও রাখতে পারবো, তাহলে এটা এবার চলে আসবে, এটা চেঞ্জ করতে হবে। তাহলে ইন স্পাইট অফ হার পভার্টি শি ইজ অনেস্ট। কেউ যদি বলে যে স্যার আমার তো পুয়ারের এই নাউনটা মনে নেই, আমার জানা নেই, তাহলে কি আমি পারবো না? ইয়েস, এটা কারো যদি এটা মনে না থাকে তাহলে তারও উপায় আছে। তাহলে এই ভার্বটাকে জিরান করতে হবে। দেখি, और of her ইসকে জিরান করতে হবে, আইএনজি করতে হবে। ইস কিন্তু মূলত একটা অক্সিলারি ভার্ব, তো এর বেস ভার্ব বেস ফর্মে যেতে হবে। এর বেস ফর্ম কোথায়? ইজের সাথে আইএনজি হয় না, এর বেস ফর্ম হলো বি ভার্ব, এটাকে বলা হয় অ্যামিজার ওয়াজারকে বি ভার্ব বলা হয়। তাহলে বি কে এখন আইএনজি করতে হবে, বেস ফর্ম ছাড়া আইএনজি হয় না। অফ আর বিং, ইন স্পাইট অফ আর বিং, এখন এইটা চেঞ্জ হয়েছে বলে এটা এখন যা হবে এটা চেঞ্জ হবে না। পোর কমা শি ইজ অনেস্ট, এই যে একই জিনিস, আর এটা ফ্রেজ হয়ে গেল। এটা ফ্রেজ কে বুঝলাম না, কে বুঝলাম না, এটা যদি বুঝে ফেলি তাহলে বাকিগুলা এই নিয়মই হবে। ওখানে ছোট্ট কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাটাই আমরা যাব। তো এইটা করতে গেলে ইনস্পাইট অফটা কোথা থেকে আসলো? এরা আসছে জয়নিং থেকে, 12টা জয়নিং আছে, এই 12টা জয়নিং একটু ফলো করতে হবে। 12টা জয়নিং আমার কমপ্লিটিং এও আছে, এই ট্রান্সফরমেশনেও আছে, সব ফ্রি হ্যান্ডে আছে। ওই 12টা জয়নিং মস্ত করতে হবে, সেখান থেকে মেনলি ফর্মুলাগুলো এসছে। সেই 12টা জয়নিং এর নামগুলো আমি একটু বলি, পরে এটা মস্ত সেখান থেকে এসছে। নাম্বার 1 ইনফিনিটিভ সমান সমান টু সমান সমান তে, she went to play is to play, ইনফিনিটিভ টু, তারপর টু টু এত যে না, ইনাফ টু যথেষ্ট, বিকজ অফ কারণে, ইন স্পাইট অফ এই সেই ইন স্পাইট অফ সত্ত্বেও, অ্যাজ বা সিন্স যেহেতু, দো অলদো এই যে দো অলদো এসছে, যদিও, সো ডট ডট দ্যাট এত যে, সো দ্যাট একসঙ্গে যাতে, নট অনলি বাট অলসো শুধু এটাই না ওটাও, রিলেটিভ প্রোনাউন এগুলো, হু হুইজ দ্যাট রিলেটিভ প্রোনাউন, হু হুইজ রিলেটিভ প্রোনাউন। আর একটা লাস্টে 12 নম্বরে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান, এই যে আমি একটু আগে আইনজি করলাম এটা। তো এই 12টা জয়নিং রেডি করলে এই জায়গাটা ধরা একবারে পানি, একবারে পুরা পানির মতো। আর এটা যে পারে সে ইংলিশকে এবার ডিবিট করতে পারছে, যখন তখন সে ফ্রি হ্যান্ডে এবার ঢুকতে পারবে এবং সেন্টেন্সগুলো তার শুদ্ধ হবে। হ্যাঁ, আমরা আরেকটা এক্সাম্পলে যাই। When I grew older, এটা টেক্সট থেকে দেওয়া। এই গল্পটার নাম রিডিং ফর প্লেজার।
আমাদের পুরাতন সিলেবাসে ছিল। রাইটারের নাম হলো এলএজি স্ট্রং, ইন্টারের ওল্ড সিলেবাসে ছিল, ইংলিশ রাইটার, সেখান থেকে নেওয়া টেক্সচুয়াল। আগে মানেটা ধরতে হবে, হোয়েন আই গ্রিউ ওল্ডার, যখন আমি একটু বড় হলাম, এখানে ওল্ডার মানে বড় হওয়া। আই ফাউন্ড দ্যাট, আমি দেখলাম যে, দেয়ার ওয়ার আদার বুকস, আরো কিছু বই আছে, হুইচ ওয়ার বেটার রিটেন দেন দ্য পেনি ব্লাড, যেগুলো পেনি ব্লাডের চাইতে ভালো লেখা। পেনি ব্লাড মানে ডিটেকটিভ বই। স্কুল লাইফে স্টুডেন্টসরা এই 7, 8, 9, 10 এইরকম বয়সে এই পেনি ব্লাড পড়তে ভালোবাসে। রাইটার নিজেও তাই করছে। রাইটার যখন ইন্টারে পড়েন তখন বইটা লিখছে সেই কথাটা, যে আমি ধাপে ধাপে বড় হচ্ছি, বড় হওয়ার পর দেখলাম যে পেনি ব্লাডের চেয়েও কিছু কিছু ভালো বই আছে যেগুলো আরো ভালো লেখা হয়েছে, সেই কথাটা। এখন এইটা নিশ্চয়ই এর কিসে আছে আগে ধরতে হবে। 3 ভাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা? এই যে হয় না আছে ডব্লিউএস, আর একাধিক সাবজেক্ট ভার্ব আছে। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, একাধিক সাবজেক্ট ভার্ব, একাধিক। এই যে এটা একাধিক সাবজেক্ট ভার্ব মানে তার একটা কমপ্লেক্স আছে, আর ধার করা গ্রুপগুলো আছে এটা কমপ্লেক্স। কম্পাউন্ড হলো এন্ড বাট অর ইয়েট নট অনলি বাট অলসো থাকতো, তার কম্পাউন্ড নাই। আর সিম্পল তো নাই, একাধিক সাবজেক্ট হয়ে গেছে। তাহলে বড় থাকলে এটা দেখে মাথা ঘোরার কথা যে কি করে এটাকে আমি করব, একটা সাবজেক্ট একটা ভার্ব আর একটা ফ্রেজের মধ্যে কি করে নিয়ে আসবো। তো বড় থাকলে এটা ছোট্ট একটা টেকনিক আছে। সর্বপ্রথম আমার নজরটা যাবে ধার করা গ্রুপটা আছে কিনা, আর ধার করাটা বাদ দিয়ে দিলেই আমার এটা হয়ে যাবে, অটোমেটিক ইজি হয়ে যাবে। দেখি ধার করা গ্রুপটা কি আছে। দ্যাটটা ধার করা, এটা ধার করছে এখান থেকে, ধার দেয়ার এখান থেকে, দেয়ার ওয়ার এটা ধার করা, হুইচ ওয়ার এটা ধার করা, ধার করাগুলো বাদ দিয়ে দিছি। এখন আমরা দেখি, এগুলো তো আর নাই, ধার করছিলাম, ধার শুধু দিছি। এটাও ধার করা, হোয়েনটাও ধার করা, এই যে ডব্লিউএস ধার করা, আর 9টা আছে, 9 পিসেস, 9টা আছে, সেখান থেকে ধার করা। তার এখন কি থাকলো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব, আর এইটা হলো অবজেক্ট, আর বাকিটা তার কমপ্লিমেন্ট। অ্যাডজান্সড বলা হয় যে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে আর যা যা মানে দরকার সেগুলো সেট করছেন রাইটার। তাহলে এটা একটা আমার সেন্টেন্সটা কন্ট্রোলে এসে, বা ধার করাটা বাদ দিলে কিন্তু জিনিসটা আমার এখন কন্ট্রোলের মধ্যে চলে আসছে। এখন আমি এটা কম্পাউন্ড করব কি করে? বাস এইখানে একটা এন্ড সেট করব। এখানে যদি আমরা একটা এন্ড সেট করতে পারি এই জায়গায়, তাহলে এটা কম্পাউন্ড হয়ে গেল। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এই অবজেক্ট, আর এটা তো এক্সটেনশন। তো এখন এই সাবজেক্ট আর এই সাবজেক্ট এক হয়ে গেল। কম্পাউন্ড করার সময় এন্ড দিব, কিন্তু এই সাবজেক্টটা এখন বাদ দিয়ে দিব। বলা আছে সাবজেক্ট দুটি এক হলে পরেরটা দেওয়া যাবে না। বাস আমার কম্পাউন্ড হয়ে গেছে। কত ইজিলি হলো। আমাকে আগে ধরতে হলে যে কোত্থেকে এসছে, এই নিয়ম থেকে এসছে, এই ফর্মুলা থেকে, ধার করা গ্রুপ থেকে। তাহলে এই জায়গাটা মুখস্থ থাকতে হবে, যে দেখা মাত্র যেন চোখের মধ্যে পড়ে যে ধার করা গ্রুপটা আছে, তার ধার করা বাদ দিলেই জিনিসটা এখন আমার ছোট হয়ে আসলে আমার ইজিলি আমি করতে পারবো। আমরা এটা সিম্পল করব, এই জায়গাটাকে জিরান করব, এই ভাবটাকে জিরান করব। আর এটা যখন জিরান করব তখন এই কম্পাউন্ডটা উঠে যাবে, আর ওই সাবজেক্টটা এসে এখানে বসবে। ওইটাকে এখন জিরান করব, এইটাকে দেখি। জিরান করার সময় ভার্ব 1 কে আইএনজি করতে হবে। ভার্ব 1 কে, এটা গ্রিউ পাস্ট টেন্স ছিল, গ্রিউ গ্রন, গ্রোয়িং ওল্ডার। জিরানের বাংলা কি? করে, নিয়ে, খেয়ে, গিয়ে, পড়ে। পড়াশোনা শেষ করে বিদেশ যাব। শেষ করা ইংলিশ কি? ফিনিশ। ফিনিশিং মাই স্টাডি আই উইল গো অ্যাব্রড। আর একটু ভালো করে বলতে পারি, আফটার ফিনিশিং মাই স্টাডি আই উইল গো অ্যাব্রড। তাহলে জিরানের সিস্টেম থেকে গ্রোয়িং ওল্ডার, বড় হয়ে, growing older, I found other books,
বাকিগুলো ডট 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 ডট। এটা সিম্পল হলো। এইটা একটা সিম্পল আর একটা সিম্পল। যে স্টুডেন্টটা গোল্ডেন নেবে সে এই সিম্পলটা লিখবে না, আর একটু ভালো করে লিখবে। এটা কি বড় হয়ে আমি কি একদিনে বড় হয়েছি? রাইটার কি একদিনে ইন্টারমিডিয়েট উঠছেন? উনি ধাপে ধাপে 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট, এইভাবে ধাপে 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 বড় হওয়াটার ফেজটা এইটা না, তাহলে সেটার ফেজ হলো উইথ দ্য গ্রোথ অফ, এই ফেজটা or with the growth of, আর যেই ফ্রেজটা দিলাম আমাদের সাবজেক্টটা এখন পসেসিভ হয়ে যাবে। ফ্রেজের মধ্যে সাবজেক্টটা পসেসিভ থাকবে। মাই ওল্ড এর অ্যাডজেক্টিভ এর নাউন বানাতে হবে ইজ, পসেসিভের পর নাউন বসে উইথ দ্য গ্রোথ অফ মাই এজ, উইথ দ্য গ্রোথ অফ মাই এজ। এই যে আইটা বাইরে হয়ে গেল, এটা গ্রোথ, এটা গ্রিউ ভার্ব ছিল, ওটাকে এখন এই যে আর্টিকেল, আর্টিকেল নাউনের সামনে বসে, তাই এটাকে নাউন বানাতে হলো উইথ দ্য গ্রোথ অফ মাই এজ। এটুকু আসতে I found, এই যে আর সব ঠিক থাকলো। এটার মানে হলো উইথ এর বাংলা হলো সাথে সাথে বা ধাপে ধাপে। উইথ একটা প্রিপোজিশন, এটার বাংলাতে অনেকগুলো প্রিপোজিশন আছে। প্রিপোজিশন এই প্রায় 70টার মতো প্রিপোজিশন আছে, সবকটার মানে ধরতে হবে। এর বাংলা হলো সাথে সাথে, এখানে অথবা ধাপে ধাপে। আমিও 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট ধাপে ধাপে বড় হচ্ছি, আমার ম্যাচিউরিটি বাড়ছে, আমার আন্ডারস্ট্যান্ডিংও বাড়ছে। তাই বড় হয় দেখলাম যে আমার আরো কিছু বই আছে যেগুলো পেনি ব্লাডে সেতে ভালো লেখা, এই ফেজটা দিলে ভালো হবে। আর এই ফেজটা যে ছেলেটা ইউজ করতে পারছে এই ছেলেটা গোল্ডেন পাবে। আমরা একটা প্যারাগ্রাফ লেখার সময়, একটা সামারি লেখার সময় ওই জায়গাটা ধরা পড়ে। কোনো ছেলে 10-এর মধ্যে 9 পায়, কেউ 8 পায়, কেউ 6 পায়, কেউ 5 নিয়ে টানাটানি। যে 5 নিয়ে টানাটানি তার সেন্টেন্সগুলো হয়নি, ভুল হয়েছে। আর একটা যে জিপিএ 2, 3 পাইছে, 4 পাইছে, ওগুলো এইটা দিবে। আর এইটা দিলে সে প্রমাণ দিল সে তার আন্ডারস্ট্যান্ডিংটা তার একদম ঠিক আছে। টেক্সচুয়াল মিনিংটা ধরতে হবে। আমি আবার বললাম যে ওর টেক্সচুয়াল মিনিংটা ধরতে হবে, যে এখানে রাইটার কি বলতে চাইছে, এটার মিনিংটা কি, অর্থটা কি। হ্যাঁ, আবার আমরা একটু আসি। এই উত্তরটা আমরা কি দিয়ে লিখলাম? এখানে দেখা মাত্র এই প্রশ্নটাতে দেখলাম ডব্লিউএইচ আছে, এগুলো আছে, তাহলে কমপ্লেক্স। আর এখানে অনেকগুলো ধার করা আছে, তাহলে এইগুলো ঢুকলাম। এই যে এখানে ধার করা আছে, যে এখান থেকে ধার করছে, আর এখানে ধার করছে, ধার করা গ্রুপটা আমরা বাদ দিয়ে দিলাম। বাস সেন্টেন্সটা আমার ইজি হয়ে গেল। তাহলে এখানে একটা আই ছিল, এখানে এন বসালে কম্পাউন্ড হবে, তো আইটা উঠে যাবে। এই ধার করাগুলো বাদ। সিম্পল করার সময় আমি ড্রয়িং অর্ডার দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি উইথ দ্য গ্রোথ অফ। Most probably my class is over. Okay, we will meet next class. Thank you very much. Wish you good luck. Bye.